গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। দেখো আজকে সকালবেলা কি সুন্দর পরিবেশটা, তাই না? একদম নিস্তব্ধ। কি বলবো, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো এখন সকালবেলা আমি একটু চারপাশটা ঘুরে নিচ্ছি, প্রতিদিনই এটা করি। তো দেখো আমাদের গাছগুলো একবার, এই যে উপরেও আছে, এগুলো অনেক এসছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখা, সেদিনে শিলঝাড়েতে দেখো এখানে অনেক আম ধরেছিল, জানো তো? দেখো এই যে এইগুলোতে সব আম কিন্তু ঝরে গেছে। এ থাকবে না, এইগুলোও থাকবে না, কোনো দিনে থাকে না। এই গাছের আমগুলো প্রচুর ঝরে যায়, আর এত ঝড় বৃষ্টি হলে তো এমনিতেই আম ঝরে যাবে। সকালটা কেমন যেন একটু নিস্তব্ধ নিস্তব্ধ। এই যে আমাদের গরু পুটি, পুটি আর কালি দেখছে আমাকে, পুটি আর কালি শুতে পারছে না কাদার জন্য। আমাদের পরিবেশটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। সকালের ঝাঁটপাট আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি স্নান করিনি। তো এবার স্নান করতে যাব। তো তার আগে ওই যে নিম গাছ থেকে নিম পাতা পেড়ে নিয়ে আসলাম। নিম পাতাটা বেছে নেব, ধুয়ে টুয়ে রেডি করে রেখে তারপরে স্নান করতে যাব। কারণ ওইখানে কাদা টাদা ছিল, ওই জন্য আর কি। এই যে কী সুন্দর কচি কচি নিম পাতা, দেখো নিম বেগুন করবো আজকে। আর ভাবছি একটু চিকেন করব, জানি না এখন কি হবে। তো এইগুলো করে রেখে তারপরে স্নানে যাব, পুজো দিয়ে তারপর রান্নাবান্না করব। তো দেখো রান্নাবান্না তোড়জোড় চলছে। আর দেখো এখানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চিকেন নিয়ে এসেছে 500-600 মতন হয়তো হবে, আমি ঠিক জানি না। আর এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর কোড়াটা ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি গ্যাসের উপর। তারপরে এখানে মশলাটাও রেডি করেছি। দেখো সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে। তো এখন কড়াটা গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো তেল, সরিষার তেল দেবো, মানে পরিমাণ মতো আর কি, অল্প যেহেতু চিকেন তো বেশি তেল দেবো না। আর এমনিতেও বাড়িতে রান্না করলে বেশি তেল দিয়ে রান্না করি না, চিকেনই হোক আর যাই হোক, বাড়িতে ছিল আর কি, আমরা যদি খাই। তো চিনি দিয়ে দিলাম একটু কালার আসার জন্য। এখন দিয়ে দেবো আলুগুলো আগে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো না লাল লাল করে ভাজলে একটা আলাদাই স্বাদ লাগে। আলুগুলো যখনই লাল লাল ভাজা হয়, লবণ না দিয়ে ভাজা হয়, তো ওইটা লাল লালও হয় আর খেতেও বেশ স্বাদ হয়। তো এখন সেই তেলের মধ্যে আমি চিকেনটা ভেজে নেব। শুধুমাত্র চিকেনটা হলুদ দিয়ে ভাজবো, লবণ দেবো না, কারণ জল বেরিয়ে যাবে। আর চিকেনটা ভেজে আমি রান্না করি মাঝে মাঝে, আবার অন্যভাবেও রান্না করি, অনেক রকমভাবেই রান্না করি। আজকে তো আমি এইভাবে রান্না করছি, তাই তোমাদের সাথে এভাবেই শেয়ার করলাম। একটু হলুদ দিয়ে দিলাম। এখন চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা তুলে নেব। তো তুলে নিয়ে ওই তেলটার মধ্যেই কিন্তু দিয়ে দিব আরও কিছুটা তেল। তো আর একটু লাগবে তেল, তাই দিয়ে দিলাম। আর ফোড়ন দিয়ে দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম। তো এখন দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে রসুন আর পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা এখন লাল লাল করে হয়ে গেলে, তো এখন দেখো লাল লাল হয়নি, একটু দেরি লাগে পেঁয়াজটা ভাজতে। তো যেই পেঁয়াজটা ভাজা হয়ে গেল, তখন আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো এখন কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ সব একসাথে, আর রসুন আছেই, তো ওগুলো একসাথে আমি করে নিয়ে তারপর এখন দিয়ে দিয়েছি মশলাটা, আদা আর জিরা। তো ঘরে যেগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমি করছি, আর বিশেষ কিছু অ্যাড করছি না। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ। তো এখন দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষাবো। তো এরকমভাবে মশলাটা কষিয়ে তারপরে চিকেনটা দিলে বেশ ভালোই টেস্ট লাগে এবং উপকারীও আছে। তো ওই জন্য দেখো ভালোভাবে মশলাটা থেকে যখনই তেল ছাড়বে, তেলটা ছাড়ার মধ্যে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেন আর আলুটা। তো চিকেন আর আলুটা দিয়ে দিলাম। এখন দেখো আমি ভালোভাবে কষিয়ে নেব, ভালোভাবে একদম। তারপরেই লবণ দেব, ঠিক আছে? লবণটা কিন্তু আগে থেকে দেব না। তো এখন দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন কষি এবার আমি দিয়ে দেবো ঢাকা চাপা। তো একটু ঢাকা চাপা দিয়ে দিলে ভালোভাবে হচ্ছে সেদ্ধ হয়ে যায় আলু চিকেন দুটোই। তো এখন আমি থালায় একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর থালাটা তুলে দেখবো কি অবস্থা, দেখলাম যে তেলও বেরিয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। তো চলো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে আরেকবার কষিয়ে নেব ভালোভাবে। যে কোনো তরকারি দেখবে ভালোভাবে নাড়াচাড়া করলে সেই টেস্টটা কিন্তু আলাদাই হয়। আর দেখো
ঢাকাটা খুলে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি কষা মাংস তুলছি, তো আমরা একটু কষা মাংস খাবো, তো ওই জন্য 2 পিস করে কষা মাংস তুলে নিচ্ছি, তুলে তারপরেই কিন্তু জল দেব। এখন আমাদের মাংস কষা তোলা হয়ে গেছে, আর এখন দেখো তেলও কিন্তু ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু বেশি। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা বা লঙ্কার গুঁড়ো বা কোনো কিছুই অ্যাড করিনি, তোমরা দেখতেই পেলে। তো এখন আমি গরম জল দিয়ে দিলাম, গরম জল দিলে না আলাদা একটা টেস্ট লাগে। তো গরম জল দিয়ে নাড়াচাড়া করে এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, একদম রিচ নয়।